দুর্যোগ কাটেও বিপদ পিছু সারেনি। তোরসা নদীর জলস্তর কমলেও কমেনি স্রোত, আর সেই স্রোতেই বিলীন হয়ে চলেছে আলিপুরদুয়ার জেলার সুভাষিনী চা বাগানের জমি। বন্যার পর এখনো অবধি প্রায় 50 মিটারেরও বেশি জমি বিলীন হয়ে গিয়েছে নদীগর্ভের বলে দাবি কর্তৃপক্ষের। গত অক্টোবরে তোরসা নদীর প্রবল স্রোতে নদীর বাঁধ ভেঙে জল ও পলিমাটি প্রবেশ করে চা বাগানে, যার দরুন পলিমাটির নিচে পড়ে যায় বাগানের প্রায় 92 হেক্টর জমি। এই পলিমাটিতে গ্রানাইট থাকায় সেখানে আগামীতে আর চা রোপণ করা যাবে না বলেও দাবি বাগান কর্তৃপক্ষের। এই ক্ষতির থেকে বেরিয়ে আসার পথ খোঁজার মাঝেই বর্তমানে বিলীন হয়ে চলেছে তোরসা নদীর ধারে থাকা বাগানের 8 নম্বর সেকশনের অধিকাংশ জমি। চিন্তায় সুভাষিনী চা বাগান কর্তৃপক্ষ। প্রশাসনের কাজে সাহায্যের আর্জি তাদের। বাগান কর্তৃপক্ষের কথায় বন্যার পর নদীর মুখ পুরোপুরি বাগানের দিকে ঘুরে গিয়েছে। বাগান ঘেঁষেই বর্তমানে বয়ে চলেছে তোরসা নদীর জল। সম্প্রতি বৃষ্টি না হলেও কমেনি নদীর জলের স্রোত। কর্তৃপক্ষ জানান, বন্যার পর অস্থায়ীভাবে সেচ দপ্তরের তরফে বাঁধ তৈরির কাজ চলেও বর্তমানে 8 নম্বর সেকশনের সেই দিকটা ক্ষতিগ্রস্ত, সেখানে কোনো কাজ হয়নি। ফলে ধীরে ধীরে বাগানের জমি গ্রাস করছে নদী। সুভাষিনী চা বাগানের ম্যানেজার শীর্ষেন্দু বিশ্বাস বলেন, স্থানীয় পাকাপোক্ত কোনো বাঁধ নির্মাণ ছাড়া নদীকে আটকানো সম্ভব নয়। এ নিয়ে একাধিক প্রশাসনিক আধিকারিককেও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে স্বাভাবিক ছন্দে বাগানকে ফিরিয়ে আনা বর্তমানে এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। বিপদ সেভাবে বলতে এখনও কাটেনি, কারণ আমরা সেটা কবে কাটিয়ে উঠবো তাও জানি না। কারণ এখন যেটা সবথেকে বড় দুর্যোগ দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোরসা নদীটা এখন পুরোটাই আমার বাগানের মধ্যে দিয়ে বইছে। এবং যখন অক্টোবরের 5 তারিখ বন্যা হওয়ার পরেও আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 50-60 মিটার দূরে নদী ছিল। এখন সেখান থেকে পুরো নদীর পার ভাঙতে 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 এখন একদম পুরো আমাদের বাগানের দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। এবং যে কোনো সময় আরও যে কতটা চলে যাবে, নদী খেয়ে যাবে, সেটা বলা খুবই মুশকিল আমাদের পক্ষে। এখন পর্যন্ত কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাগান তো এখন অবধি আমার টোটাল বাগানটা প্রায় 92 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং পলির নিচে পড়ে আছে, কোথাও 4 ফিট, কোথাও 3 ফিট, কোথাও 2 ফিট, সেই পলি নিচে আছে জমি। সেখান থেকে বেরোতে পারেননি, আবার উল্টো সেখান থেকে তো বেরোতে তো পারিনি। এবং সেখান থেকে যে আগামী হয়তো 50-60 বছর কি 100 বছরে বেরোবে বলে আমাদের সন্দেহ আছে। কারণ জমির মধ্যে পুরো ডলোমাইট ঢুকে গিয়েছে এবং গাছ পুরো জমির নিচে হয়েছে। এবং জমির যে উর্বরতা শক্তি যেটা, সেটার কিছুই নেই, সবই নষ্ট হয়ে গিয়েছে। বাঁধ কি হচ্ছে না এখানে? বাঁধের কোনো কাজ? বাঁধ সামনের দিকে একটা টেম্পোরারি একটা বাঁধ করেছে মাটি দিয়ে, যাতে টোটাল তোরসা নদীতে আমার নিচে যে ডিভিশন আছে সেই ডিভিশনে ঢুকে গিয়েছিল বলে সেটা হয়েছে। কিন্তু সেই বাদে এমন কিছু হচ্ছে না, কারণ আমাদের মেমের দিকে সমস্ত পুরো জমি আমাদের। এখানে কোনো বাঁধ হয়নি? এখানে কোনো বাঁধ হয়নি। কত মিটার বাঁধের দরকার তাও এখানে প্রায় আমাদের 1 কিলোমিটারের কাছাকাছি। তাহলে বাগানটাও বাঁচবে? যাতে তাহলে সহজে জল ঢুকবে না, এটা বাজে। কত শতাংশ জমি এখন পর্যন্ত নষ্ট হয়েছে টোটাল বাগানের? আমার বাগানের যা প্লান্টেশন আছে তার 4 ভাগের 1 ভাগ জমি নষ্ট হয়ে গিয়েছে। এবং সেখান থেকে আমরা আর কিছু পাবো বলে আমাদের মনে হচ্ছে না। এই বিষয়ে প্রশাসনকে কিছু জানিয়েছেন? তারা কোনো আশ্বাস দিয়েছে? এখন জানানো হয়েছে, প্রশাসনকে আমরা জানিয়েছি এবং সবসময় তাদের সাথে যোগাযোগ আছে। এবং তারা বলেছে বাঁধটা তৈরি হবে, এতদূর আমরা জানি। এখন কি এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, ইতিমধ্যে স্থায়ী বাঁধ তৈরির প্রক্রিয়া চলছে। এর আগে কিভাবে নদীর হাত থেকে বাগানের জমি বাঁচাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই যে দুর্যোগ কেটে গেছে, অনেক মাসও হয়ে গেছে, এখনো পর্যন্ত স্বাভাবিক ছন্দে সুভাষিনী চা বাগান ফিরতে পারেনি। নদীর জলের স্রোতে এখনো অনেক জমি চলে আছে, প্রায় 50 মিটার জমি বন্যার পরে চলে গেছে। কি বলবেন, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনার তরফে? প্রথমত প্রথম বন্যাটা হলো আমাদের এখানে, তখন থেকে ইরিগেশন থেকে একটা এমার্জেন্সিভাবে কাজ, যেটা বাঁধের কাজটা শুরু হয়েছিল, সেই কাজটা কিন্তু চলছে। এবার নতুন করে যেটা বললে, যেটা 50 মিটারের মতো ওই যে 8 নম্বর সেকশনের দিকে যেটা জলটা ঢুকে যাচ্ছে,
সেই কাজটা কিন্তু অটোমেটিক আমাদের যে মোটামুটি ডিপার্টমেন্টের সবাই অফিসাররা এসেছিলেন, যারা ডিপার্টমেন্টের আধিকারিকরা এসে যে সার্ভে করে গেছেন, অলরেডি আমি ডিপার্টমেন্টে খোঁজ নিয়েছি। ওই যতটুকু বাঁধের মানে পার্মানেন্ট যেটা আমাদের সলিউশনের ব্যাপারটা ছিল, ওদের ডিপিআর এখন তৈরি হচ্ছে, খুব শিগগিরই কাজটা শুরু হবে। মানে স্থায়ী বাঁধের কাজ হবে, স্থায়ী বাঁধের জন্য যে ডিপিআরটা তৈরি হচ্ছে, কিন্তু যেটা নিয়ে কথা হয়েছিল এবং আমি নিজেও গিয়েছিলাম, সিএম ম্যাডাম এসে নিজেও তো দেখে গেলেন সেটা। তো সেই সময়ে আমাদের কিন্তু ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে, ডিপার্টমেন্টও সেটা বলেছে আমাদেরকে যে ওটা স্থায়ীভাবে নির্মাণ হবে বাঁধটা, এবং তার জন্য ডিপিআর তৈরি হচ্ছে। যতদিন ওই কাজটা শুরু না হয় অস্থায়ীভাবে কি মানে নদীটা আটকানোর কোনো ব্যবস্থা করা হবে? এখন অলরেডি ওখানে কাজ তো শুরু হচ্ছে অন্য দিকটায়, তারপরে ধীরে ধীরে যাতে মানে আরও ভাঙনটা যাতে রোধ করা যায় সেই জন্য নিশ্চয়ই ব্যবস্থাটা নেওয়া উচিত বলে আমিও মনে করি। সেটা নিয়ে আমি অবশ্যই ডিপার্টমেন্টের সঙ্গে আবার কথা বলছি, যাতে সেটা ভাঙনটা যাতে আর মানে বৃদ্ধিটা না পায়। যতটা ঢুকে যাচ্ছে 8 নম্বর সেকশনের দিকে, আমি নিজেও দেখেছি ব্যাপারটা কীভাবে আটকানো যায়, দেখি আমি আবার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো। কত মিটার হতে পারে বাঁধ ওখানে তৈরি? ওটা সম্পূর্ণটা ডিপিআরটা তৈরি হোক, তারপরে আমি বলছি।